বন্ধুরা গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে ওই ভোর 5:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন ঘুম থেকে উঠেই যেই সমস্ত বাসি কাজগুলো থাকে সেই কাজগুলো শুরু করে দিয়েছি, তার সাথে ভিডিওটাও আজকে এখান থেকে শুরু করেছি। ওদিকে ঘরের সমস্ত দরজা জানলাগুলো খুলে দিয়ে এসেছি, আর এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো দেখেই থাকো, আমি যখনই রান্নাবান্না করি তারপরে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। সেরকমটা কিন্তু কালকেও করেছিলাম, তবে আজকে তো সোমবার, আর সোমবার মানেই তো আমাদের বাড়িতে নিরামিষ। তার সাথে আমি কিন্তু এই শ্রাবণ মাসের 4টে সোমবারই উপোস করছি, মানে আমার আজকে উপোস। তাই সমস্ত কিছু ভালো করে ধোয়া মাজা করে নিচ্ছি। আমার কালকের ব্লগে শিউলি মণ্ডলদি কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছিল আমার ছেলের বয়স কত। দিদি, আমার ছেলের বয়স হচ্ছে 6+। আর এদিকে ঘরের সমস্ত জলের বোতলগুলো যেগুলো আমরা খাই সেগুলো মেজে নিচ্ছি। তবে কি জানো তো, জলের বোতলগুলো প্রতিদিন এত ভালো করে মাজা হয় না। যখন জল ভরি তার আগে ভিতরের জলটা ফেলে দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নেওয়া হয়। কিন্তু এইরকম ধরো নিরামিষের দিনগুলোতে আমি কিন্তু জলের বোতলগুলো আবারও করে ভালো করে মেজে নিই। আর রান্নাঘরে মোটামুটি সমস্ত কাজই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নাঘরটা মুছে নিলেই রান্নাঘরের কাজ হয়ে যায়। আজকে জানো তো, তোজো অনেকটাই সকাল সকাল উঠে গেছে, ওই 6টা নাগাদ উঠে গেছে। আর ও যেন ঘুম থেকে উঠে গেলে আর বিছানায় থাকতে চায় না। ইতিমধ্যে ওর ব্রাশটাও কমপ্লিট হয়ে গেছে। তবে এই সুযোগটা না প্রতিদিন পাওয়া যায় না, তাই আজকে ভাবলাম সুযোগটা যখন পেয়েই গেছি, তাহলে বিছানাটা একেবারে গুছিয়ে নিয়ে তারপরে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আমার কালকের ব্লগে মল্লিকা দি আর ওয়ার্ল্ড অফ দেবশ্রী চ্যানেল থেকে, হয়তো দেবশ্রী দি, সে আমাকে জানিয়েছে আমার বিছানার চাদরটা খুব সুন্দর। আর এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে, আর ঘরের জানলাটাও খুলে দিচ্ছি। আর জানো তো, এই বৃষ্টির কদিন না চাদর নামানো হয়েছে, কারণ এখন না ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সেই জন্য 2টো চাদর নামিয়েছি। আর সেগুলোকে এখন গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম। আর এদিকে বিছানার চাদরটা ভালো করে টান করে পেতে নিচ্ছি, সাথে বিছানাটা একটু ঝেড়েও নিচ্ছি। আসলে ঝাঁটাটা দিয়ে বিছানাটা ঝাড়লে কি বলতো, চাদরটা বেশ টান থাকে আর দেখতেও খুব ভালো লাগে। আর এখন এই ঘরের জানলাটা খুলে দিচ্ছি। কালকে জানো তো ওয়েদারটা বেশ ভালো ছিল, তবে আজকে সকাল থেকেই আকাশটা একটু মেঘলা মেঘলা করে রয়েছে। আমার কালকের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে আমি ডিম বিরিয়ানি বানিয়েছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে লোভনীয়। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য। আর তোমরা যে আমার ভিডিও সমস্ত কিছু দেখো বা আমার কথাগুলো শোনো, এতে না আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে ঘরের সমস্ত পাপোশগুলো তুলে আমি ওই পাঁচিলে মেলে দিয়ে এসেছি, কারণ ঘরটা ঝাড় দেওয়ার সময় ঘরটা যদি খালি থাকে ঝাড়টা দিতেও সুবিধে হয়, আর ঘরটা বেশ ভালো করে ঝাড়ও দেওয়া যায়। সেই জন্য আমি কিন্তু প্রতিদিন পাপোশগুলো তুলে ওই একটুখানি সময় রোদ্রে দিয়ে আসি, আর তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আসলে প্রতিদিনের কাজগুলো আমি কিন্তু এরকম একটা রুটিন অনুযায়ী করে থাকি, আর একটার পর একটা কাজ এরকম গুছিয়েই করে থাকি। আর এই সমস্ত কাজের মধ্যে নিজস্ব কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করি, যাতে সময়টাও কম লাগে আর ঘরবাড়িও সুন্দরভাবে পরিষ্কার থাকে। আর আমার 2টো ঘর ঝাড় দেওয়ার পরে চলে এসেছি এই বারান্দাটাকে ঝাড় দিয়ে নিতে। সত্যি জানো তো, এই জুতোগুলো প্রতিদিন সরিয়ে ঝাড় দিতে খুবই অসুবিধা হয়। তবে এখনও না ওই জুতো সেলফটা কিনে উঠতে পারিনি, তবে দেখা যাক কতদিনে কিনে উঠতে পারি। আসলে আমি অনলাইনে অনেক রকম দামেরই জুতো সেলফ দেখেছি, তো হাজব্যান্ড বলছে যখন নেবেই একটু ভালোর মধ্যে নিও, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আসলে আমাদের জীবনে ভালো কিছুর জন্য কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হয়, আর অপেক্ষা করার ফলে সেই ভালো জিনিসটা অ্যাচিভ করলে কিন্তু নিজেরও খুব ভালো লাগে। আসলে কি বলতো, আমাদের মতন পরিবারে আমি একটা জিনিস বুঝে গেছি, আমরা অপেক্ষার পরে যেই ফলটা পাই সেটা কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু যারা আছে না, চাইতেই অনেক কিছু পেয়ে যায় হাতের কাছে, সেই সব জিনিসের গুরুত্ব হয়তো তারা দিতে পারে না, কিন্তু আমাদের কাছে এই ছোট ছোট জিনিসের গুরুত্বটাই কিন্তু অনেকটা।
আর এই তো প্রতিদিনের মতন তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজই সেরে ফেলেছি। ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে উঠোনটায় জলও দিয়ে এসেছি, আর এখন পাপোশগুলো জায়গা মতন রেখে দিলাম। আর তারপরে না স্নানটা সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে তোজোর টিফিনটা বানিয়ে দিতে, কারণ এই সমস্ত বাসি কাজগুলো যখন ক্যামেরা নিয়ে করি তখন কিন্তু সময়টা অনেকই বেরিয়ে যায়। আর এই করতে করতে জানো তো এখন ঘড়িতে ওই 7:30 নাগাদ বাজে। আর আজকে তো সোমবার, আমি এমনিও পুজো দিতে পারবো না, আর সোমবার করে হাজব্যান্ডই পুজো দেয়, তাই পুজো দেওয়ার বিষয়টা আজকে আর আমার নেই। তাই তাড়াতাড়ি করে চলে এসেছি তোজোর টিফিনটা বানিয়ে দিতে। আর আজকে ওকে টিফিনে দিয়েছিলাম একটা স্যান্ডউইচ, তবে এটা আমার ইচ্ছে থেকে দিইনি, ওদের স্কুলে নিউট্রিশন ক্লাসের জন্য এই টিফিনটাই করে দিতে বলেছিল, সেই জন্য এরকম একটা টিফিন আজকে করে দিয়েছে। আর তার সাথে একটা জ্যাম ব্রেড করে দিয়েছিলাম, কারণ ভাবলাম ও যদি এই ব্রেডটা না খায় তাহলে জ্যাম ব্রেডটা খেয়ে নেবে। আর তার সাথে আজকে দিতে হয়েছিল বেদানা। প্রতি সপ্তাহে না ওদের একটা এরকম নিউট্রিশন ক্লাস থাকে, যার জন্য কিন্তু আমাদের এরকম টিফিনের ফরমাইশ আসে, যেটা আমি ওকে বানিয়ে দিই। তোমাদের এর আগেই বলেছিলাম না, ওর স্কুলের টিফিনের জন্য আমাকে কিন্তু নতুনত্ব অনেক কিছু শিখতে হয়েছে। তবে এটা কোনো নতুনত্ব না ঠিকই, কিন্তু তাও মাঝে মধ্যে অনেক কিছুই রান্না করে ফেলি নতুনত্ব ওদের স্কুলের ডিমান্ড অনুযায়ী। আর এদিকে টিফিনটা প্যাক করে দিয়েছি। আর আজকে তো সোমবার, মানে সব বুকস আবার সাবমিট করতে হবে, যার জন্য সমস্ত বুকস গুছিয়ে দিয়েছি, সাথে ব্যাগটাকেও গুছিয়ে দিলাম। আসলে প্রতিদিন এই চোখ খোলার পর থেকে তোজো স্কুলে যাওয়া পর্যন্ত আমি যে একটা কি যুদ্ধের মধ্যে দিয়ে যাই সেটা একমাত্র আমিই জানি। তার সাথে সংসারের তো বাসি কাজকর্ম বা ওর টিফিন বানানো এগুলো রয়েছে। প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওইদিকে তোজোকে গাড়িতে তুলে দিয়ে এসেছি, আর হাজবেন্ড ওইদিকে পুজো দিতে বসবে। সেই সুযোগে যে জলের বোতলগুলো খালি ছিল সেগুলোকে ভরে নিলাম। আর তারপরে চলে এসেছি আমি একটু চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিতে। আমাকে কালকের ব্লগে দেবশ্রীদি কমেন্ট করেছে, সে লিখেছে তোমার বেড কভারটা খুব সুন্দর, গামছাগুলো কেচে নিলে নকুলদানা দিয়ে চাটনি বানালে ঠিক বলেছ, মেয়েরা সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারে। ডিম বিরিয়ানিটা দারুণ, অনেক ভালোবাসা দিদি, তোমাকেও অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য। আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে দুজনের জন্য চাটা বানিয়ে নিতে। আসলে আমি চাটা চিনি ছাড়াই খাই, যে জন্য আমার চাটা আগে ছেঁকে নিয়েছি, আর তারপরে চিনি দিয়ে হাজব্যান্ডের চাটা ফুটিয়ে নিয়ে নিলাম। এর মাঝে না কিছুটা সময় অনেকটাই বৃষ্টি হয়েছে, তার জন্য জামা কাপড়গুলো তখন মেলিনি, ধুয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আকাশটা পরিষ্কার হলে মেলে দেবো। আকাশটা খুব একটা এখন পরিষ্কার নেই, তবে ধীরে ধীরে বেলা বাড়তে বাড়তে আকাশটাও পরিষ্কার হয়ে গেছিল, আর জামা কাপড়গুলো রোদ্রেই শুকিয়েছে আজকে বলতে পারো। আর সেই সকালের পরে এখন আবারও তোমাদের সামনে চলে এলাম। এখন ওই 12:30-1টা নাগাদ বাজে, মানে তোজোর আসার সময় হয়ে গেছে। আর এই তো দেখো তোজো চলেও এসেছে, কারণ মাঝে না আজকে কোনো কাজবাজি ছিল না, তাই ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো করে ভিডিও আপলোড করেছি। আর তারপরে তোজোকে নিয়ে এসে আজকে যেহেতু বলেছিলাম এক সিদ্ধ ভাত রান্না করব, তাই সবজি নিয়ে এসেছিল, সেই সবজিগুলো এখন কেটে নিচ্ছি। আর যেহেতু গোবিন্দভোগের চাল দিয়ে রান্না করব, তাই আমার মনে হয় এই সিদ্ধ ভাতগুলো একটু গরম গরম খাওয়াই ভালো, ঠান্ডা হয়ে গেলে এই ভাতগুলো জড়িয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না। সে কারণে এখনই ভাতটা বসিয়ে দিলাম, তবে দুটো ভাত আলাদা করেছি, তোজোটা প্রেসারে দিয়েছি, আর আমার হাজব্যান্ড যেটা খাবে সেটা একটা ডেচকির ওপরে বসিয়েছি, কারণ ওর আসতে না অনেকটাই দেরি হবে, সেই জন্য ভাবলাম ওরটা আস্তে করে বসিয়ে দিয়ে ধীরে ধীরে হোক। আর ও যখন ফিরবে ওর মধ্যে সামান্য গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু জিনিসটা সুন্দর হয়ে যায়, আর খেতেও অসুবিধা হবে না। আর ওইদিকে ভাতটা বসিয়ে আমি যে সমস্ত জামা কাপড়গুলো বাইরে ছিল সেগুলো তুলে এনেছি, আর এখন ভাঁজও করে রাখছি। তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। সোনালী সাহা, সুতপা, মল্লিকা, পূজা দাস, প্রতিভা সিংহ, ওয়ার্ল্ড অফ দেবশ্রী, বংবিশ্ব, অমৃতা ব্লগ, রিয়েল ব্লগার এপি, নন্দিনী হাজরা, সহেলি মণ্ডল, সোমা সাইন লাইফস্টাইল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কাছে আমার এইটুখানি যাওয়া, তোমরা আমার চলার পথে এইভাবেই সব সময় থেকো।
তোমরা বুঝতেই পারছো আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে মেঘ ডাকছে, আর সেই আওয়াজটাও কিন্তু তোমরা পেলে। আসলে কিছু কিছু সময় কথাটা এমনভাবে বলে ফেলি না, তখন আর সেই ভয়েসটা কাটতে ইচ্ছা করে না, যার জন্য অনেক কিছু কিন্তু রয়ে যায়। আর এখন এই সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা করে না আমি সংসারের যেই জিনিসগুলো খালি হয়ে যায়, রান্নার জিনিসগুলো, সেগুলোকে ঢেলে রাখি। কারণ এই এক্সট্রা কাজগুলো যদি আগের দিন গুছিয়ে রাখা যায়, পরের দিন কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধে হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।